ইচ্ছে তো করে নতুন কোনো খাবার, নতুন কোনো রেসিপি বানিয়ে প্রিয় মানুষের সামনে দাও, আর সে খেয়ে একটা হাসি দিলেই মনে করেন যে আমার মনে হয় রান্নাটা সার্থক। সো হ্যালো এভরিওয়ান, জীবনের প্রথমবারের মতো দই বানিয়েছি, তাও আবার দই মেকারের সাহায্যে। তো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি এখানে প্রথমে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি, আর এই দুধটা খুবই ভালো করে জাল দিয়ে নিব। একদম ঘন করে লাল লাল না হওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। আমি কিন্তু এই প্রথমবার দই বানিয়েছি, খুব ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হবে। তো এখানে আমি অনেকটা নাড়াচাড়া করে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম, কারণ দুধ যদি আবার পড়ে যায় সেজন্য। তো অনেকক্ষণ দুধ ফোটানোর পর আমি এখানে পরিমাণ মতো স্বাদ মতো আমার চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এবার অনেকটা পরিমাণ জাল দিয়ে নিব। তো এখানে দেখেন আমি অনেকক্ষণ জাল দেওয়ার পর দুধটা অনেক লাল হয়েছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। তো এবার আমি এটাকে ঠান্ডা করতে দিব। প্রায় 1 ঘন্টা ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম। এখন দুধটা অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। তো চলেন এবার দেখায় আমি কার সাহায্যে দইটা বানাবো। এই যে এটা একটা দই মেকার, এটা আমি কোনো অনলাইন কোনো পেজ থেকে নেইনি, এটা আমার হাজব্যান্ড কিনেছে। তো অনেক দিন আগে কেনা হয়েছিল, দই বানানো হয়নি। তো অনেক দিন পর বললো যে আজকে একটা দই বানাও এটা দিয়ে, সেজন্যই আজকে একটু ট্রাই করলাম। আর দেখেন এই যে খুলে দেখাচ্ছি আপনাদের যে এটার সাহায্যে এইভাবে আমি দই বানাবো। এখন আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ দই দিয়েছি, যাকে বলে দইয়ের বীজ। এই দইটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। দইটা ফ্রিজে ছিল তো ভালোভাবে মিক্স করতে একটু সমস্যা হয়েছিল। তো অনেকক্ষণ নাড়াচাড়ার পর এটা মিক্স করে নিছি। আর এটা মিক্স করার পর এখানে যে বাকি দুধগুলা ছিল এটা আমি ঢেলে দিব এর মধ্যে। তো বাকি দুধগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে এটা সবগুলো দুধের সাথে ওই দইটা যাতে ভালোভাবে মিক্স হয় সেটার জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো হয়ে গেছে, এখন আমি দইটা বসিয়ে ফেলবো। দুধের বাটিটা এখন ওর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি কারেন্টে দিয়ে দিব। আর এটা কারেন্টের সাহায্যেই কিন্তু দইটা হবে। তো সবগুলো রেডি করে এবার আমি কারেন্টে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে সুইচটা অন করে দিলাম, আর এটা হতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা বা তারও বেশি। তো এই তো দেখেন অনেকটা সময় পর কিন্তু আমার দইটা হয়েছে। এই দেখেন কত সুন্দর হয়েছে, আর আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর আমি দই বানাবো। আমার হাজব্যান্ড তো খেয়ে অনেক অনেক খুশি হয়েছে, সে কাছে অনেক ভালো লেগেছে। আর টেস্টটাও কিন্তু খুব দারুণ ছিল। এই তো দেখেন দইটা কত সুন্দর হয়েছে, কিন্তু দইটা একটু সাদা হয়েছে। যদি দইটা একটু লাল বানানো যেত তাহলে হচ্ছে ফুড কালার দেওয়া লাগতো, কিন্তু আমি ওগুলো কিছুই দিইনি, একদম অরিজিনাল আমার যেটা দই সেটাই হয়েছে। খেতে কিন্তু খুবই মজা ছিল। এই দেখেন আমার হাজব্যান্ড খেয়েই যাচ্ছে, শুধু খেয়েই যাচ্ছে, সে কিচ্ছু বলছে না, তার কাছে খুবই খুবই মজা লেগেছিল। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন।